This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যেমন আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন শুধুমাত্র ড্রোন নয়, আপনাদের জানিয়ে রাখি আরো একবার, শুধু ড্রোন নয়, ড্রোনের পর এবার একেবারে মিসাইল হামলার ব্যর্থ চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জানিয়ে রাখি ভারতের একাধিক বড় শহরকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়ছে পাকিস্তান। তবে মাঝ আকাশেই পাকিস্তানের সেই মিসাইল ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের ফাতে 2 মিসাইল ধ্বংস করে দিয়েছে ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে নাকাল পাক সেনা। জম্মুর উধমপুরে পাক সেনার মিসাইলের ধ্বংসাবশেষ মিলেছে। হরিয়ানার সিরসায় ফাতে 2 মিসাইলের ধ্বংসাবশেষ মিলেছে। জানিয়ে রাখি আপনাদের পাকিস্তানের বেয়াদপি পর ভারী বিস্ফোরণের শব্দ জম্মুতে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মন্দির লক্ষ্য করে পাকিস্তান হামলা চালাচ্ছে, আর এবার আপনাদের দেখাবো বক্সিনগরের ছবি। সেখানেও পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আমার সঙ্গে আমাদের সহকর্মী জ্যোতির্ময় একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন। জ্যোতির্ময়, কি পরিস্থিতি সেখানে সকালবেলা জানতে চাইবো একবার। দেখো, ভোর 5টা-6টা যখন আমরা লাইভ করছিলাম সেই সময় আমরা দেখাচ্ছিলাম যে এই জম্মু শহরে যখন আলো ফোটেনি সেই সময় বিভিন্ন জায়গা প্রতি 2 মিনিট অন্তর অন্তর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছিল। আর যেখানে আমরা লাইভ করছিলাম সেখান থেকে এরিয়াল ডিস্টেন্সে 1 কিলোমিটারেরও কম ডিস্টেন্সের এলাকাতে আমরা দেখাচ্ছিলাম যে কালো ধোঁয়ার কুণ্ডলী শহরের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে। এবারে সেই কালো ধোঁয়ার কুণ্ডলী কোন জায়গা থেকে কোন জায়গাগুলোতে হামলা করা হচ্ছে সেই একটার পর একটা স্পটে আমরা TV9 বাংলা প্রথম পৌঁছচ্ছি। একদম লোকালয় মধ্যে আমরা এসে পৌঁছচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক এই জায়গাতে কিছুক্ষণ আগে হানা হয়েছে। আর তার অভিজ্ঞতাতে আমরা একটি বাড়ি দেখাচ্ছি যে বাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং 2 জনের ইনজিওর্ড হওয়ার খবর পাওয়া যাচ্ছে। একেবারে বেছে বেছে ঘন জনবসতিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলিকে টার্গেট করা হয়েছে। এই জায়গাতে দেখতে পাচ্ছ বাড়ির ওপরের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং বাড়ির ভেতরে এখনও কয়েকজন রয়েছেন যারা উপরের অংশে যখন হামলা হচ্ছে নিচের তলায় তারা ঘুমিয়েছিলেন বলে আমরা খবর পাচ্ছি। 2 জন আহত হয়েছেন, একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির কাঁচ তো ভেঙেছেই, কিন্তু বাড়ির সামনের অংশটার এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই, সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে সামনের অংশটা। আর এবারে আমি রাস্তার ছবি দেখাবো। বাড়ির সামনে যতগুলি গাড়ি দাঁড়িয়েছিল প্রত্যেকটি গাড়ি দেখতে পাচ্ছ গাড়িগুলির কি অবস্থা। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব কিছুটা হাতের বাঁদিকে ঘুরতে। এখানে দেখতে পাচ্ছ যে উপর থেকে ভেঙে আসা চাই গাড়ির ভেতরের এই অংশে এসে কাঁচের ওপরে এসে পড়েছে। দেখতেই পাচ্ছ, অর্থাৎ রাস্তাতেও মানুষ নিরাপদ নয়, নিজের বাড়িতে মানুষ নিরাপদ নয়। এবং এই এলাকার ছবিটা দেখালে পরে বুঝতে পারবে যে অত্যন্ত অভিজাত এবং তার পাশাপাশি ঘন জনবসতিপূর্ণ এলাকা। যে এলাকার আশেপাশে কোথাও কোনো মিলিটারি ইনস্টলেশন নেই, কিন্তু বেছে বেছে এই ধরনের ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলোকে বাছা হচ্ছে। বাড়ির মধ্যে মন্দিরের মধ্যে একেবারে যখন মানুষ ঘুমন্ত অবস্থায় রয়েছে তখন বাড়ির ভেতরে ড্রোন হামলা করা হচ্ছে, টার্গেট করে করে মিসাইল হামলা করা হচ্ছে, যার অধিকাংশ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আটকানোর চেষ্টা হচ্ছে এবং আটকানোও হচ্ছে। কিন্তু তার পাশাপাশিও বিচ্ছিন্নভাবে 2-1টি ঘটনা ঘটছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি SDRF এর টিম তারা বাড়ির ভেতরে তারা ঢুকছেন এবং বাড়ির ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি তারা অ্যাসেস করার চেষ্টা করছেন। এবং এই এলাকাতে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত আতঙ্কিত। আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপ তো ইধারই रहते हैं? আচ্ছা, আপ তো ইধারই আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানে রয়েছেন, যারা এই জায়গাকার পরিস্থিতি একেবারে সামনে দাঁড়িয়ে দেখেছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা। इधर क्या हुआ था, कितने बजे हुआ था इधर? 5:30 बजे हुआ है मेरे भैया यहाँ पे। अच्छा, हाँ, देखा था आप लोगों ने? नहीं हमने नहीं, तो हम बाद में ही आए हैं, ये सामने है। ये इन्होंने सब कुछ देखा। अच्छा, आप तो इस घर के सामने रहते हैं, तो क्या हुआ था इधर? कि सुबह 5:30-6 बजे धमाका हुआ, बहुत ज़्यादा धमाका हुआ। हम तो सोए हुए थे, अगर बाहर होते तो नुकसान होता, लेकिन सभी लोग सुबह 5:30 बजे तक तकरीबन लोग सोए हुए थे। उस कारण है कि 1-2 बंदे बाहर थे जो जख्मी हुए हैं, बाकी बच गए सारे तकरीबन।
तो बाकी इतना धमाका इतना जोर का हुआ है कि ये गाड़ियों के ऊपर शीशे, बाकी लैंडर नुकसान हुआ है, बहुत ज़्यादा नुकसान हुआ है। पूरा गाड़ी, पूरा घर तो पूरा टूट गया। घर टूट गया, उनका सामने वाला घर टूट गया है, सामने वाले लैंडर भी टूटे हैं, और ये सरे लास्ट तक गए, सामने देखो कहाँ तक गए हुए हैं सरे, बहुत ज़्यादा नुकसान हुआ है, गाड़ियाँ टूटी हैं बहुत ज़्यादा। ঠিক আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকটা জায়গাতে যে ছবি দেখাচ্ছি তা কার্যত একই ছবি। যেখানে হামলা হচ্ছে সেই জায়গার আশেপাশের বাড়িগুলিতেও সেই একইভাবে প্রভাব পড়ছে এবং সেখানে স্প্লিন্টারের আঘাতে সম্পূর্ণভাবে বড় বড় গর্ত হয়ে যাচ্ছে এবং এই বাড়িগুলো স্থায়িত্ব নিয়েও কিন্তু প্রশ্নের জায়গা উঠছে। এবং এই ধরনের ঘন জনবসতিপূর্ণ এলাকা যেখানে হামলা করা হলে পরে বহু মানুষ, শুধুমাত্র যেখানটা হামলা করা হচ্ছে সেই জায়গায় তো ধ্বংস হচ্ছেই, তার পাশাপাশি বহু মানুষ যারা আশেপাশে রয়েছেন তাদেরও কিন্তু জীবন নাশের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। যুদ্ধের ক্ষেত্রে, অন্তত মানবিকতার ক্ষেত্রে, মানবাধিকারের যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে সেই অনুযায়ী ঘন জনবসতিপূর্ণ এলাকা, সিভিলিয়ান এলাকাতে বোম্বিং করা কখনোই আন্তর্জাতিক ক্ষেত্রে মান্যতা পায় না। কিন্তু আমরা এখানে দেখছি পাকিস্তান যে কাজ করছে এই কাশ্মীরের মাটিতে, তারা বেছে বেছে পুঞ্চ হোক, রাজৌরি হোক, জম্মু হোক বা সাম্বা হোক, প্রত্যেকটা জায়গাতে তারা বেছে বেছে এই জনবসতিপূর্ণ মানুষের ওপরেই তারা হামলা চালাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে এই জায়গাকে ফাঁকা করা হচ্ছে, কারণ যে অংশ ভেঙে গিয়েছে সেই অংশ আরও ভেঙে পড়তে পারে। স্বাভাবিকভাবেই বিপদ থেকে যাচ্ছে এবং আশেপাশের মানুষদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই এলাকা থেকে। গতকাল রাতেও আমরা বারবার ধরে যে ছবি দেখাচ্ছিলাম যে সমস্ত জম্মু শহর ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, মানুষকে রাস্তায় বেরোতে বারণ করা হয়েছে, মানুষকে নিরাপদে ঘরের ভেতরে বন্ধ অবস্থায় থাকতে বলা হচ্ছে। কিন্তু সকালে উঠে যে ছবি আমরা দেখছি সেই বন্ধ ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় পাকিস্তান সেনা তারা ড্রোনের মাধ্যমে, মিসাইলের মাধ্যমে হামলা চালাচ্ছে। মানুষ নিজের ঘরের ভেতরে। অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, সাবধানে কাজ করো, একেবারে ওয়ার ফ্রন্টে কাজ করছো তুমি এবং আমাদের গোটা টিমও। সাবধানে কাজ করো, পরবর্তীতে আবার কথা হবে। এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে আমাদের কাছে। এয়ার স্ট্রাইকের চেষ্টা, পাকিস্তানের একাধিক পাক যুদ্ধবিমান ধ্বংস। অন্তত এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে 2টি পাক যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। আরো বিস্তারিত জানবো, সিজার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সিজার, দেখো, কালকে যে পাকিস্তানের পক্ষ থেকে একদিকে যেমন মিসাইল অ্যাটাক করার চেষ্টা করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে এয়ার রেড করার চেষ্টা করা হয় এবং সেটা শ্রীনগরের আকাশে, যেটা আমরা জানতে পারছি যে ভারতের এয়ার ডিফেন্স অন্তত 2টো পাক ফাইটার, সেই 2টো পাক ফাইটারকে মিসাইলের মাধ্যমে সেটাকে নামাতে সক্ষম হয়েছে। পাম্পোর এলাকায় তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং ভারতের এয়ার ডিফেন্সের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল মিসাইল বা বারাক 8, যেটা ডিআরডিও এবং ইসরায়েল ডিফেন্স টেকনোলজিসের মিলিত প্রচেষ্টায় তৈরি, সেই বারাক 8 ব্যবহার করে 2টো পাক ফাইটারকে নামানো হয়েছে শ্রীনগরে, যেটা শ্রীনগর এয়ারপোর্টে কোনোভাবে এয়ারপোর্টে হামলা চালানোর চেষ্টা করছিল। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা সিজার জানাচ্ছিল, জম্মু এয়ারপোর্ট এবং ভারতবর্ষের যে সমস্ত গুরুত্বপূর্ণ এয়ারপোর্টগুলো রয়েছে এবার সেইগুলোকে নিশানা করছে নির্লজ্জ পাকিস্তান। পাকিস্তানের অন্তত 2টো যুদ্ধবিমানকে ধ্বংস করতে পেরেছে ভারত। MRSAM অর্থাৎ মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ছুঁড়ে পাকিস্তানের সেই যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। শ্রীনগরের পাম্পোর থেকে পাক যুদ্ধবিমানে ধ্বংসাবশেষ মিলেছে, যদিও এখনো পর্যন্ত সেনার বা কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই বিষয়ে। তবে যেমনটা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে, এই মুহূর্তে অন্তত 2টি পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করতে পেরেছে ভারত। অর্থাৎ একদিকে ড্রোন হামলা, একদিকে মিসাইল চালিয়ে হামলার পাশাপাশি বা একেবারে যুদ্ধবিমান নিয়ে তারা ভারতের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন, একেবারে শ্রীকৃষ্ণের মতোই গোটা ভারতবর্ষকে এবং ভারতবাসীকে রক্ষা করে চলেছে। নির্লজ্জ পাকিস্তানের বেয়াদবির পর্দাফাঁস। বৃহস্পতিবার রাতে লে থেকে সারক্রিক পর্যন্ত অন্তত 36 জায়গায় ভারতের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করে পাকিস্তান। 300 থেকে 400 পাক ড্রোন ভারতে ঢুকেছিল মূলত ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে তথ্য নেওয়ার জন্য। এর জন্য ফের পাকিস্তান ভাটিন্ডার সেনা ছাউনি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল। সেই চেষ্টা ব্যর্থ করে ইন্ডিয়ান এয়ারফোর্স। ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তুরস্কের আসিস গার্ড সোনগার্ড ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। পাল্টা ভারতের তরফ থেকেও পদক্ষেপ করা হয়েছে। ভারতের প্রত্যাঘাতে একটি এয়ার ডিফেন্স রেডার ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक व
नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। इसके उपरांत रात में पाकिस्तान के एक सशस्त्र यूएवी ने भटिंडा सैन्य स्टेशन को निशाना बनाने की कोशिश भी की, जिसे पकड़ा गया और उसे निष्क्रिय कर दिया गया।